আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে যে কাজের ফাঁকে একটু ভিডিও বানাই আপনাদের জন্য। আসলে জানি না আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো, আসলে আমাদের বা আমার ভিডিওটা বানানোর মতো কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তবুও আজকে ভিডিওটা বানাচ্ছি। কারণটা হচ্ছে যে কিছু কিছু যে কাস্টমার আমাদের যে পরিমাণে প্যারা দেয়, এইসব কথা না বললেই নয়। তো কাস্টমারের রাস্তার অবস্থা খুবই খারাপ। বলতে গেলে মাটির রাস্তা, তা নিয়ে প্রবলেম নয়, কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে অবস্থা খারাপ। সেটা রাস্তার অবস্থা আশা করি দেখলেই বুঝতে পারবেন। তারপরেও তাকে ফোন দিয়ে এসেছিলাম তার বাসায়। আসার পরে দেখতেছি এখন যেই বলতেছে, ও তুমি আসছো, তাই আমার কাছে তো এখন পর্যন্ত টাকা হয় নাই, টাকা হবে আরও পরে। বলছি তাহলে কতক্ষণ লাগবে? বলতেছে 5টা বাজে। তাই এটা হঠাৎ এখন টাইম কত? এখন তো আপনাকে টাইম দেখাই, এখন বাজে হচ্ছে 2টা 20। এই 2টা 20 এরপরে তার 5টা বাজে। এটা কোনো কথা? তাতে পার্সেল রাইখা যাও, আমি টাকা বিকাশে পাঠাই দেবো তোমাকে। বলছি যে না কাকা, এটা হবে না, দুঃখিত, কারণ আমরা টাকা ছাড়া মাল এখানে রাইখা যেতে পারবো না। কারণ হঠাৎ প্রবলেম হইতেই পারে একটা পার্সেলে। দেখা গেছে তার পার্সেলে যখন সে খাবার জিনিস হলে তো আলহামদুলিল্লাহ শেষ। ইলেকট্রিক কোয়ালিটি বা অন্য কোনো কোয়ালিটি যদি হয়ে থাকে, তাহলে দেখা গেছে কোনো একটা আমি দিয়ে গেলাম, উনি একটা প্রবলেম করলো, তখন ওই দোষটা আমার ঘাড়ে পড়বে। কীভাবে পড়বে? যে তোমার পার্সেল প্রোডাক্ট ভালো ছিল না। ওই যে একটা বাংলার একটা প্রবাদ আছে, কোনো কিছুতে বাকি দিলে ওই জিনিসটার ভুল বের হয়। তাহলে এরকম করে আমি তাকে, এটা তো আর আমাদের এখানে তো কোনো বাকির অপশন নাই, তাই আমি তাকে পার্সেলটা দিয়ে আসি না, পার্সেলটা আবার নিয়ে চলে আসছি। যে ঠিক আছে, আপনি টাকা ঘুষান, যদি হয় বিকালে যদি পারি দিয়ে যাব, নতুবা কালকের আবার নিয়ে আসবো। তাই ঠিক আছে, তুমি নিয়ে এসো আবার কালকে। তো এইভাবে কষ্ট যে আবার কালকের এই রাস্তায় ঢুকতে হবে, আর এই একটা পার্সেলের জন্য আবার এই রাস্তায় কালকে ঢুকতে হবে। তো এই কারণেই আমার নেওয়ার ছিল না ভিডিওটা যে করি, যে না ভিডিওটা করবো, আমার নেওয়ার ছিল না। তো হঠাৎ একটা প্রবলেম হইলো, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। এই কারণে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, এছাড়াই কিছুই না। আর তো কিছু মনে করবেন না ভাই, কাউকে কি বলি না বলি, আসলে যে বিষয়টা ভিডিও বানাইলাম, হয়তো বা উনিও হয়তো বা ভিডিওটি দেখতে পারেন। যদি দেখে অবশ্যই ভাইয়া কিছু মনে করবেন না, আমরা কষ্ট করি, বুঝছেন। আপনাদের একটা পার্সেল নিয়ে আসি, সারাদিন দৌড়দৌড়ি করি, এখন পর্যন্ত 2:30 বাজে, এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া হয় না। এখন আরও অনেক পার্সেল আছে, তারপরে দিব, তারপরে মাঝখানে হয়তো কিছু হালকা পাতলা নাস্তা করে নিব। দুপুরের খাবারটা যদি হালকা পাতলা নাস্তা হয়, সেটা তো হয় না। তবুও প্রত্যেকটি কাস্টমারের পার্সেল তার হাতে পৌঁছে দেওয়াটা, এটা আমাদের দায়িত্ব। তাই প্রত্যেকটি কাস্টমারের পার্সেল যত্ন সহকারে তাদের হাতে পৌঁছে দেই, বা আমাদের সময়ে যেরকমেরই হোক না কেন, হয়তো মাঝে মাঝে কিছু কিছু কাস্টমারকে একটু বিরক্ত করি দুপুরের টাইমে এসে। যে আমার এই যে এলাকা বা আমার এই যে রুটের কিছু কিছু কাস্টমার এখন পর্যন্ত আছে, ভালো কাস্টমার, যেটা যদি আইসে ফোন দেয় দুপুরবেলা, উনি খানা রাইখা তারপর আইসে আমাকে পার্সেল দেয়, ভাই আপনাকে দাঁড় করাই রাখবো না, আমি লাগলে 1 মিনিট পরে খাবো। তো এরকমের কাস্টমারের কথা তো সালাম জানাই, যে এরকমের কাস্টমার আসলে পাওয়াটা খুব ভাগ্যের বিষয়। এরকমের কাস্টমারটা আসলে সহজে পাওয়া যায় না রুটে। আমার রুটে আলহামদুলিল্লাহ এরকমের কাস্টমারও আছে, সেই দিক থেকে আমি হ্যাপি। তো